শুভ সকাল বন্ধুরা, আমি সুতোপাল লাড্ডু গোপাল লাইফস্টাইল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে সম্পূর্ণ নতুন একটি ব্লগ। লোকনাথ বাবার তিরোধান দিবসের পূজাবিধি আমি কিভাবে করলাম সেই ভিডিওই আমি আপনাদের মাধ্যমে শেয়ার করলাম। জন্মাষ্টমী তিথিতেই জন্ম হয়েছিল লোকনাথ ব্রহ্মচারীর। ভক্তদের কাছে তিনি বাবা লোকনাথ নামেই পরিচিত। বাবা লোকনাথকে শিবের অংশ বলে মনে করা হয়, তাই আকন্দ ফুল বেলপাতা অবশ্যই পূজায় লাগে। আবার শ্রীকৃষ্ণ জন্মাষ্টমীর দিন বাবা লোকনাথের জন্ম হয়েছিল বলে তাই পূজায় তুলসী পাতা অবশ্যই লাগে। লোকনাথ বাবার একটা বিখ্যাত বাণী, রণে বনে জলে জঙ্গলে যখনই বিপদে পড়িবে আমাকে স্মরণ করিও, আমি রক্ষা করিব। বাবা লোকনাথের তিরোধান দিবস 19শে জ্যৈষ্ঠ বাংলায় ইংরাজি 3রা জুন তারিখেই পড়ে। কথিত আছে বাংলাদেশের নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের বারোদি আশ্রমে মহাসমাধি তিনি লাভ করেন। বাবা লোকনাথকে শিবকল্প মহাযোগী বাবা মহাদেবের অংশ বলে মনে করা হয়। লোকনাথ বাবার পূজায় নীল শাপলা, নীল শালুক এবং যে কোনো সাদা ফুল বেলপাতা, আকন্দ ফুল, তুলসী পাতা অবশ্যই লাগে। বিশেষ ফল তালের শাঁস, কালো জাম, লিচু ইত্যাদি বিশেষ ফল হিসাবে দিতে হয়। আর বিশেষ মিষ্টি মিছরি, আমিত্রি না হলে জিলাপি দিলেও চলে। তো আমার পূজা ঘরোয়া পদ্ধতিতে আমি কিভাবে করলাম সেই পূজা বিধি আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। প্রথম থেকে শেষ পর্যন্ত ব্লগটি দেখার অনুরোধ রইল আপনাদের কাছে। তো চলুন আমি সরাসরি পূজায় চলে যাই। আমি ফুলগুলিকে অগরু, গঙ্গা জল আর সাদা চন্দন দিয়ে ফুলগুলিকে শুদ্ধিকরণ করে নিলাম। এরপর প্রথমেই পূজায় বসার আগে নিজেকে আচমন করে নিতে হয়। হাতে গঙ্গা জল নিয়ে আমি বিষ্ণু স্মরণ করে নিচ্ছি, নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু। আবার হাতে একটু গঙ্গা জল নিয়ে হাতকে শুদ্ধ করে ধুয়ে হাত জোর করে নম অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাং গত বিভা যচ্ছরেত পুণ্ডরিকাক্ষং সবাহ্য অভ্যন্তর সূচি নম সূচি নম সূচি নম সূচি। আর প্রথমেই পূজায় বসার আগে অগ্নিদেবকে সাক্ষী নিয়ে পূজা করতে হয়। তো তার জন্য আমি একটি ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করে নিয়েছি আর একটি সুগন্ধি ধূপ আমি জ্বালিয়ে নিয়েছি আর একটু ফুল দিয়ে অগ্নিদেবের পূজা আমি করে নিলাম। বাবা লোকনাথ দেবের পূজায় বসার আগে প্রথমেই বাবা মহাদেবের পূজা অবশ্যই করে নিতে হয়। বাবা মহাদেবকে আজকের দিনে দুধ দিয়ে, কাঁচা দুধ দিয়ে স্নান করাতে হয়। যেহেতু বাবা লোকনাথকে শিবকল্প মহাযোগী বলে মনে করা হয়, বাবা মহাদেবেরই অংশ, তার জন্য আগে মহাদেবের পূজা অবশ্যই করে নিতে হয়। প্রথমে দুধ দিয়ে অভিষেক করালাম, এরপরে শুদ্ধ জল দিয়ে ওর মধ্যে অগরু, গোলাপ জল সব কিছু দেওয়া আছে। আমি বেশি বড় করলাম না। যদি মহাদেবের পূজা দেখতে চান তাহলে আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো। মহাদেবের যে শুধু পূজা আছে সোমবারে, সেই পূজাটা আপনারা দেখতে পারবেন। আর বাবা মহাদেবকে পাত্রের মধ্যে বসাবো বলে একটি অষ্টগন্ধা চন্দন দিয়ে ওম চিহ্ন এঁকে নিলাম। আর বাবা মহাদেবের আমি তিলক বিধিও করে দিয়েছি। আর নন্দীভিঙ্গি মহারাজকে আমি বসিয়ে দিলাম। এরপর বাবার গলায় বাসুকীনাথকে আমি পরিয়ে দিলাম। এরপর বাবার যে পূজার উপকরণগুলি সব কিছু লাগে, বাবার ত্রিশূল, বাবার কলকে, এগুলি সব লাগে, সব কিছু বাবার কাছে রেখে দিলাম। আর বাবা যেহেতু বৈষ্ণবদের মধ্যে শ্রেষ্ঠ, ওর জন্য বাবাকে একটি সাদা পৈতে আমি পরিয়ে দিলাম। আর একটি আকন্দ ফুলের মালা আমি বাবাকে পরিয়ে দিলাম। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। মাতা পার্বতী উদ্দেশ্যে একটি লাল ফুল আমি দিয়ে দিলাম। শ্রী গণেশকে একটি লাল ফুল দিয়ে পূজা করে নিলাম, কারণ শ্রী গণেশ, মাতা পার্বতী, বাবা মহাদেবের পূজা না করে লোকনাথ বাবার পূজা করা যায় না। আর নন্দীভিঙ্গি মহারাজকেও একটি পূজা করে দিলাম। আর বাবা মহাদেবকে একটু বেলপাতা দিয়ে দিলাম। আর বেলপাতার মধ্যে আমি অষ্টগন্ধা চন্দন দিয়ে রেখেছিলাম। দুর্বাদল নিবেদন করলাম। এরপরে বাবা মহাদেবকে সাদা ফুল, নীল, অপরাজিতা সব কিছু দিয়ে সুন্দর করে সাজিয়ে দিলাম। আর একটু আতপ চালও আমি দিয়ে দিয়েছি। আর বাবা মহাদেবকে কমণ্ডল দিয়ে আর আমি মহামৃত্যুঞ্জয় মন্ত্র বলতে বলতে বাবাকে স্নান বিধি সম্পন্ন করিয়ে দিলাম। এরপরে বাবা লোকনাথ দেবকে স্নানাভিষেক করাবো, তার জন্য একটি পাত্র নিয়েছি। পাত্রের মধ্যে আমি অষ্টদল কমল এঁকে নিয়েছি। যেহেতু আমি চিত্রপটে পূজা করছি, এই পদ্ধতিতে একটু কাঁচা দুধ
তারপর মধু, ঘি, একটু চিনি, একটু তুলসী পাতা দিয়ে বাবা লোকনাথকে 7 বার প্রদক্ষিণ করতে হয়। জয় বাবা লোকনাথ, জয় মা লোকনাথ, জয় শিব লোকনাথ, জয় ব্রহ্ম লোকনাথ, জয় গুরু লোকনাথ, এই বলে সুন্দর করে বাবা লোকনাথের স্নানাভিষেক আমি করিয়ে দিলাম। এরপরে একটি কমণ্ডলুর মধ্যে শুদ্ধ জল, ওর মধ্যে গোলাপ জল অগরু দিয়ে নিয়েছিলাম একটি তুলসী পত্র সহযোগে। আবার এই কমণ্ডলুকে 7 বার প্রদক্ষিণ করতে হবে। জয় বাবা লোকনাথ, জয় মা লোকনাথ, জয় শিব লোকনাথ, জয় ব্রহ্ম লোকনাথ, জয় গুরু লোকনাথ, এইভাবে 7 বার প্রদক্ষিণ করে আর ওই পাত্রের মধ্যে জলটি ঢেলে দিতে হবে। আমি চিত্রপটে করছি বলে এইভাবে করলাম। আপনারা যদি বিগ্রহে পূজা করেন তাহলে এই একই প্রক্রিয়ায় বাবা লোকনাথদেবকে স্নানাভিষেক করিয়ে নিতে পারেন। এরপরে সুন্দর করে এই পাত্রগুলি আমি সরিয়ে দেবো আর একটু পুষ্পাভিষেক করিয়ে দিলাম। জয় বাবা লোকনাথ, জয় মা লোকনাথ, জয় শিব লোকনাথ, জয় ব্রহ্ম লোকনাথ, জয় গুরু লোকনাথ। আর এরপরে একটু গঙ্গা জল আমি ছিটিয়ে নিলাম আসনের মধ্যে, আর একটু আতপ চাল দিয়ে দিলাম, আর একটু ফুল আমি উপর থেকে ছড়িয়ে দিচ্ছি, কারণ এই জায়গায় বাবা লোকনাথের চিত্রপটটি আমি বসাবো। তো সুন্দর করে আমি ফুল ছড়িয়ে দিলাম। আর শুরুতেই একটা কথা বলে রাখি বন্ধুরা, আমি প্রথম লোকনাথ বাবার চরণে ফুল দিয়েই পূজা কি হয় সেই জিনিস আমি জানতে পেরেছিলাম। তো সুন্দর করে একটি শুদ্ধ রুমাল নিলাম, রুমালের মধ্যে গোলাপ জল দিলাম, একটু অগরু দিলাম, আর একটু গঙ্গা জল দেব, দিয়ে সুন্দর করে রুমালটি ভিজিয়ে নিলাম। এরপর বাবার চিত্রপটটি আমি সুন্দর করে মুছিয়ে নিলাম। আর আমার এই চিত্রপটটি বাবার নতুন। আমি যখন ছোটোবেলায় পূজা করতাম, আমি একটি ছোট্ট মূর্তিতে পূজা করতাম। ছোট্টবেলা থেকে আমি লোকনাথ দেবের অনেক বড় ভক্ত। এরপরে বাবাকে একটি মালা আমি পরিয়ে দিলাম সাদা ফুলের। ইদং পুষ্পমাল্যং শ্রী শ্রী লোকনাথায় নমো নমঃ। আর যেহেতু শ্রীকৃষ্ণের অংশ বলে মনে করা হয়, তার জন্য লোকনাথের চরণ যুগলে 2টি তুলসী পত্র আমি দিয়ে দিলাম, জয় বাবা লোকনাথ। আর বুকের মধ্যে একটি তুলসী পত্র আমি দিয়ে দিলাম, জয় বাবা লোকনাথ। এরপরে বাবাকে আমি একটি তিলক বিধি করে দিলাম, সাদা চন্দন দিয়ে বাবাকে তিলক পরিয়ে দিলাম। বাবা সাদা চন্দন অতি প্রিয়। আর এরপরে বাবা যেহেতু ব্রহ্মচারী, বাবাকে একটি সাদা পৈতে আমি নিবেদন করলাম। আর বাবাকে একটি বস্ত্র স্বরূপ সাদা কাপড় আমি দিলাম। আপনারা যদি পারেন ধুতি পাঞ্জাবির ধুতি দিলেও চলবে। আর একটি দূর বা দল সাদা সুতোয় বেঁধে আমি বাবাকে নিবেদন করলাম। দূর বা দল আজকের দিনে দিতে হয়। বাবার চরণে প্রথমবার আমি পুষ্পাঞ্জলি দিয়ে নিচ্ছি। বন্দে হং করুণা সিন্ধ লোকনাথায় চরণা ভুজম সর্বসিদ্ধি প্রদং দেবং ধর্ম কামার্থ মোক্ষদম, এই বলে প্রথমবার আমি তুলসীপত্র বেলপত্র সহযোগে পুষ্পাঞ্জলি দিয়ে নিলাম। আবার হাতে ফুল, বেলপাতা, পুষ্প নিয়ে বন্দে হং করুণা সিন্ধ লোকনাথায় চরণা ভুজম সর্বসিদ্ধি প্রদং দেবং ধর্ম কামার্থ মোক্ষদম, এই বলে আমি দ্বিতীয়বার পুষ্পাঞ্জলি দিয়ে নিলাম। আবার হাতে ফুল, বেলপাতা, তুলসী পাতা সব কিছু নিয়ে বন্দে হং করুণা সিন্ধ লোকনাথায় চরণাভুজম সর্বসিদ্ধি প্রদং দেবং ধর্ম কামার্থ মোক্ষদম, এই বলে আমি 3 বার পুষ্পাঞ্জলি দিয়ে নিলাম বাবার চরণে। বাবা লোকনাথ দেবকে শিবকল্প মহাযোগী বাবা মহাদেবের অংশ বলে মনে করা হয়, তাই বাবাকে বেলপাতা এবং আকন্দ ফুল অবশ্যই আজকের দিনে নিবেদন করতে হয়। বাবা লোকনাথকে যে সাদা বস্ত্র আমি দিয়েছিলাম তার উপরে একটি পুষ্প দিয়ে পূজা করে নিলাম। আর বাবা লোকনাথের শ্রীচরণে আমি কিছু ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে দিচ্ছি। আজকের দিনে শাপলা ফুল পেলে খুব ভালো হয়, না হলে নীল শালুক, কিন্তু আমি পেলাম না। তবে বাবা লোকনাথের হলুদ, গাঁদা, এরপর বাবার চরণে আমি প্রণাম মন্ত্র পাঠ করে নিলাম। ওম যোগীন্দ্রায় নমস্তুভ্যং ত্যাগীশ্বরায় বৈ নম ভূমানন্দ স্বরূপায় লোকনাথায় নমো নম নমামি বারদি চন্দ্রং নন্দন কাননেশ্বরং হরিং, এই বলে বাবার কাছে হাত জোর করে আমি প্রণাম মন্ত্র পাঠ করে নিলাম এবং বাবার চরণ যুগল আমি সাদা ফুল দিয়ে সাজিয়ে তুললাম। বাবা লোকনাথ দেবের উদ্দেশ্যে আমি ভোগ নিবেদন করব বলে এই জায়গাটি আমি আলপনা দিয়ে প্রস্তুত করে রেখেছিলাম। আর একটু ফুল আমি সুন্দর করে বিছিয়ে দিলাম।
এরপরে বাবা লোকনাথ দেবের প্রিয় ফল তালের শাঁস, লিচু আর কালো জাম আমি তুলসী মঞ্জুরি দিয়েছি আর একটু ফুল সহযোগে বাবা লোকনাথের কাছে আমি ভোগ নিবেদন করে দিচ্ছি। জয় বাবা লোকনাথ, জয় বাবা লোকনাথ, জয় বাবা লোকনাথ। আমি যেমন পেরেছি সেইটুকু দিয়েছি, তুমি তোমার মতো করে গ্রহণ করো ভগবান। এরপরে বাবার প্রিয় মিষ্টান্ন আমি আজকে আমিত্রি পাইনি, জিলাপি দিয়েছি, কালো জাম দিয়েছি, তুলসী মঞ্জুরি এবং ফুল সহযোগে বাবার কাছে ভোগ নিবেদন করলাম। আজকের দিনে বাবাকে একটি মাটির পাত্রে কাঁচা দুধ, তুলসী পত্র সহযোগে বাবাকে নিবেদন করতে হয়। এটাই বাবার আজকে প্রিয় ভোগ, কাঁচা দুধ আজকের দিনে নিবেদন করতে হয়। পান করার জন্য তুলসী পত্র সহযোগে মিছরি দিয়ে জল নিবেদন করেছি। আপনাদের কাছে তাল মিছরি থাকলেও চলবে, সেটাও নিবেদন করতে পারেন। এরপরে দেখুন এই ভোগগুলো আমি সুন্দর করে দেখিয়ে দিলাম, আর আমি আরেকটু ফুল দিয়ে সুন্দর করে ভোগটিকে সাজিয়ে নিচ্ছি। তো এই ছিল বন্ধুরা বাবা লোকনাথ দেবের তিরোধান দিবসের পূজাবিধি। তো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি নতুন বন্ধু হয়ে থাকেন, আমার চ্যানেলটি যদি আজকে আপনারা প্রথম দেখেন, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে অবশ্যই বন্ধু হয়ে থাকবেন। আর আমার যেই বন্ধুরা রোজের পূজা দেখেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে এভাবে বন্ধু হয়ে থাকার জন্য। আর লাইক কমেন্ট করবেন, কিছু যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবেন। প্রচুর প্রচুর বন্ধুদের মাঝে শেয়ার করার অনুরোধ রইল আপনাদের কাছে। তো আজকের মতো আসি বন্ধুরা, লোকনাথ দেব সকলের মঙ্গল করুক। আবার দেখা হবে নেক্সট একটা ভালো ব্লগে। ততক্ষণ পর্যন্ত আশা করি সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। জয় বাবা লোকনাথ, জয় বাবা লোকনাথ, জয় বাবা লোকনাথ।